কিন্তু একটা বিষয় শুনে অনেক বেশি কষ্ট লাগছে যে আজকে নাকি তাহিরি হুজুরের যারা প্রচারণা করছে তাদেরকে নাকি হুমকি দমকি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা সেটা কখনো মেনে নিব? এ বাবা মেনে নিব? এতদিন হয়তো আমরা কোনো কিছু বলি নাই। খানকার পীরেরা যদি জিহাদের সেই স্পৃহা নিয়ে যদি ময়দানের মধ্যে নেমে যায়, বাংলার জমিনে যারা অলি বিদ্বেষী আছে, বাংলার জমিনে যারা নবী বিদ্বেষী আছে, তারা গর্তের নিচে পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কি না? আপনারা প্রত্যেকে অবগত আছেন আমাদের সুন্নিয়তের কয়েকজন হেভিওয়েট প্রার্থী, বিশেষ করে মাধবপুর চুনারুঘাটের মধ্যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, সকলে পড়েন মারহাবা। হুজুরের মাশাআল্লাহ নির্বাচনী প্রচারণা খুব সুন্দরভাবে হচ্ছে, কিন্তু একটা বিষয় শুনে অনেক বেশি কষ্ট লাগছে যে আজকে নাকি তাহিরি হুজুরের যারা প্রচারণা করছে তাদেরকে নাকি হুমকি দমকি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা সেটা কখনো মেনে নিব? এ বাবা মেনে নিব? এতদিন হয়তো আমরা কোনো কিছু বলি নাই। খানকার পীরেরা যদি জিহাদের সেই স্পৃহা নিয়ে যদি ময়দানের মধ্যে নেমে যায়, বাংলার জমিনে যারা অলি বিদ্বেষী আছে, বাংলার জমিনে যারা নবী বিদ্বেষী আছে, তারা গর্তের নিচে পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কি না? অনেক আমরা করব, আমরা সোমবার এবং বৃহস্পতিবার আমরা খানকার মধ্যে থাকব। এরপরে যদি সুন্নিয়তের জন্য প্রয়োজন হয়, বাকি দিনগুলো আমরা সুন্নিয়তের জন্য রক্ত দিয়ে দিব। কথা বলেন ঠিক কি না? আমি নির্বাচন কমিশনকে এই বিষয়টা অনেক বেশি মেনশন করছি। আপনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন আপনারা দিবেন। সুষ্ঠু নির্বাচনের কথা বলে অসুষ্ঠু নির্বাচন আমরা মেনে নিব? আজকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরির যারা প্রচারণা করছে তাদেরকে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আজকে চট্টলার জমিন থেকে, বারাউলিয়ার এই চট্টলার জমিন থেকে এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি। কথা বলেন ঠিক কি না? আপনারা আরও জানেন আমাদের চট্টগ্রাম বোয়ালখালী যে 8 আসন আছে, আমাদের সুন্নি জনতার নয়নমণি, বাতিলের আতঙ্ক, রাজপথের বীর, যিনি সব সময় মানবতার ফেরিওয়ালা ছিলেন, যিনি সব সময় মানবতার কথা বলেছেন, উনি হচ্ছেন ডক্টর সৈয়দ হাসান আল। আমার হুজুরের একটা কথা শুনে আমার খুব ভালো লাগছে বাবা। উনি একটা মাহফিলের মধ্যে গিয়ে বলছে, বাবা আজকে তো দেখা যায় টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়, আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? কি বলবো, আজকে 500 টাকার কারণে আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি দুর্নীতিবাজকে ক্ষমতার মসনদে বসান। কথা কোন ঠিকই না? তো আমার হুজুর মাহফিলে গিয়ে বলতেছে ওনার জনতাকে যে আমি আপনাদেরকে টাকা দিতে পারবো না, টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, কিন্তু আমি হাসান আজহারি এই কথাটা আপনাদেরকে ওয়াদা করে বলছি যে আপনি মরলে আপনার জানাজার নামাজের ইমামতিটা আমি করতে পারবো। সকলে পড়েন মারহাবা। এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে? বলতেছে আপনি মারা গেলে আপনার কাফন দাফনের ব্যবস্থাটা আমি করার চেষ্টা করব। আমি আপনার জন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করব আপনার মাগফিরাতের জন্য। বাবা এই কথা বলার পরেও যদি যারা প্রকৃত সুন্নি, যারা প্রকৃত আশেক, এরপরেও যদি আপনাদের না গলে, আপনাদের এভাবে মা ফিরে এসে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার কোনো দরকার নাই। বহুত দিছেন, এবার ভোটটা দেন বাবা, ভোটটা দেন। আপনারা চেষ্টা করেন সর্বোচ্চ যতজনকে পাঠানো যায় ততজনকে আপনারা পাঠান সংসদের মধ্যে। ইনশাল্লাহ গোটা বাংলার জমিন ছাপিয়ে বাংলার পার্লামেন্টের মধ্যে ইয়া রাসূলুল্লাহ স্লোগানের মাধ্যমে বাতিলদের মসনদ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমার হুজুর এসেছেন, আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন।